এভরিওয়ান, লারাভেল ব্লগ ডেভেলপমেন্ট টিউটোরিয়ালের এই পর্বে আমরা আমাদের ফ্রন্ট এন্ডে পোস্টগুলো শো করাবো। তার আগে আমরা আমাদের ব্যাক এন্ডে একটা বাটন অ্যাড করব, যেটাতে ক্লিক করে আপনি ফ্রন্ট এন্ডে চলে যেতে পারবেন। সো চলুন শুরু করা যাক। সো এইখানে আমি যেটা করতেছি সেটা আমি এখানে কমিট করে নিচ্ছি গতকালের কাজগুলো। সো এক্সিট, গেট স্ট্যাটাস, গেট অ্যাড, গেট কমিট, category, tag and post, factory added. ওকে ফাইন। সো আমাদের কমিট হয়ে গেছে। এখন আমি যেটা করব সেটা admin.blade.php টা ওপেন করে নিচ্ছি, যেখানে আমরা একটা লিঙ্ক অ্যাড করব। সো লগ আউট বাটনে নিচ্ছি, আমি আরেকটা কাজ করতেছি, একটা এলাই নিচ্ছি এখানে। web.php। সো আমাদের ফ্রন্ট এন্ডের নেম হচ্ছে ওয়েবসাইট নেম হচ্ছে ওয়েবসাইট। সো আমি ওয়েবসাইট এখানে দিয়ে দিচ্ছি, অ্যান্ড দেন এখানে লগ আউট নাম ভিউ ওয়েবসাইট এটা হবে, এবং আমি রিলোড দিতেছি। আমার এখানে চলে আসার কথা, ইয়েস চলে এসেছেন তিনি। এখন আমি এখান থেকে লিঙ্কটা সরিয়ে দিচ্ছি, যেটা হবে আমাদের আইকনটা। ওকে, সো আমি এখান থেকে ক্লাসটা সরিয়ে দিচ্ছি, যে ক্লাসটা এখানে আছে, দেখি তারপরে এই অবস্থায় আছে। ওকে, সো এখন আমাদের যে লিঙ্কটা আছে সেখানে আমি একটা নেভ লিঙ্ক বাটনটা সরিয়ে দিয়ে বিটিএন প্রাইমারি এই লিঙ্ক ক্লাসটা আমি অ্যাড করে দিলাম। অলরাইট, এবং আমি ইন্সপেক্ট করে নিচ্ছি, এখানে কিছু একটা প্রবলেম আছে অবভিয়াসলি। সো পি ট্যাগের নিচে একটা মার্জিন আছে, করে দিচ্ছি ক্লাস MB0। অলরাইট, এবং এই যে মার্জিন লেফটে এবং মার্জিন টপে এইখানে ক্লাস একটা অ্যাড করে দিচ্ছি, টেক্সট সেন্টার, এবং মার্জিন টপে MT2 দিয়ে দিচ্ছি, মার্জিন টপ। ইয়েস, সো মোটামুটি আমাদের হয়ে গেছে। এখন আমাদের এখানে আরেকটা ক্লাস আমরা অ্যাড করবো, সেটা হচ্ছে টেক্সট হোয়াইট। তাহলে আমাদের বাটনটা ফুল ক্রিয়েট হয়ে যাবে। সো বাটনটা ক্রিয়েট হয়ে গেছে। সো লগ আউটের যে আমাদের লাল যে কালারটা ছিল সেটা আমি এখান থেকে রিমুভ করে দিতে চাই, বিকজ এইখানে আমাদের ফোকাস রাখবো না আপাতত। ওকে ফাইন, এবং এখানে অ্যাকচুয়ালি আমরা মার্জিন 5 দিয়ে দিতে পারি, তাহলে এটা বাটনটা একটু নিচে চলে আসবে। তাহলে ওকে, সো এবার ঠিক আছে। আর সবচেয়ে বেটার হয় এই বাটনটা আমি যেটা করি আমার অন্যান্য ওয়েবসাইটে সবার নিচে রেখে দিই, আর যাতে সবার নিচে থাকে, বাটনটা আলাদা হয়ে থাকে, তখন আমি নিচে ক্লিক করলে চলে যায়। সো এখন আমরা যদি ক্লিক করলেই চলে যাবে, বাট নতুন ট্যাবে ওপেন হচ্ছে না, তাই আমি এখানে টার্গেট ব্ল্যাঙ্ক অন দিয়ে দিচ্ছি। টার্গেট ব্ল্যাঙ্ক এই ক্ষেত্রে সে নতুন ট্যাবে ওপেন হবে প্রতিবার যখন আমি এটাতে ক্লিক করব। সো আমি এখানে রিলোড করে নিচ্ছি ভিউটা, ইয়েস নতুন ট্যাবে ওপেন হচ্ছে। এখন আমাদের ফ্রন্ট এন্ডে আমরা আমাদের ক্যাটাগরিগুলোকে শো করাবো, পাশাপাশি আমাদের এখানে পোস্টগুলোকে শো করাবো, রাইট। সো প্রথমে আমি পোস্টে চলে যাই, আর পোস্টে শো করাইতে হলে আমাদের ফ্রন্ট এন্ড যেটা আছে, ফ্রন্ট এন্ডের আমাদের হোম পেজ যেটা আছে ওয়েবসাইটে, সেইখানে কাজ করতে হবে। আর এখানে আমরা অ্যাডমিন প্যানেলে যে চেঞ্জগুলো করেছি সেটা আমি এখানে কমেন্ট করে দিচ্ছি, গেট স্ট্যাটাস, গেট অ্যাড, গেট কমিট, অ্যাডমিন প্যানেল। ওকে ফাইন, এখন আমরা website/home.blade.php এই ফাইলটা ওপেন করেছি, এবং এই ফাইলে কিন্তু আমাদের যতগুলো পোস্ট আছে বর্তমানে সবগুলো পোস্ট এই ফাইলেই আছে। এবং এই ফাইলটা আমরা যেটা করতেছি সেটা আমাদের web.php ফাইলটা যদি ওপেন করি, এবং এই ফাইলটা আসতেছে আমাদের থেকে, আমরা সরাসরি এখানে ভিউটা রিটার্ন করে দিচ্ছি। সো এখন আমরা যেটা করবো সেটা আমাদের ফ্রন্ট এন্ড দেখি আমাদের কোনো কন্ট্রোলার ক্রিয়েট হয়েছে কিনা। সো ফ্রন্ট এন্ডে কোনো কন্ট্রোলার ক্রিয়েট করা হয়নি এখন পর্যন্ত। সো আমরা একটা কন্ট্রোল ক্রিয়েট করেছি, সেটা ফ্রন্ট এন্ড কন্ট্রোলার, এবং আমাদের ফ্রন্ট এন্ডে যত ধরনের কাজ হবে, ক্যাটাগরিতে পেজে যাওয়া, অ্যান্ড দেন পোস্ট পেজে যাওয়া, পোস্টগুলো শো করা, আমাদের পেজিনেশন এক্সেট্রা সবগুলো ফ্রন্ট এন্ডে হবে। অর্থাৎ ফ্রন্ট এন্ড রিলেটেড যতগুলো কাজ হবে সবগুলো ফ্রন্ট এন্ড কন্ট্রোলার হবে। এবং সেপারেট কন্ট্রোলে রাখার কারণে আমরা ইজিলি সব কিছু খুঁজে পাবো, এবং ইজিলি আমরা প্রজেক্টটাও ম্যানেজ করতে পারবো। অলরাইট, সো পিএস প্যাটারসন মেক
কন্ট্রোল করতে পারবো। অলরাইট, সো পিএসপি অ্যাডিশন মেক কন্ট্রোলার ফ্রন্ট এন্ড কন্ট্রোলার। সো গাইজ আমাদের ফ্রন্ট এন্ড কন্ট্রোলার ক্রিয়েট করা হয়ে গেছে, ফ্রন্ট এন্ড কন্ট্রোলার। অলরাইট, এখন আমাদের এই যে আমাদের এখানে যেগুলো ছিল আমাদের অ্যাবাউট, হোম, ক্যাটাগরি, কন্ট্যাক্ট, এই সবগুলো আমি এখানে পেস্ট করে দিলাম রাউটগুলো। এবং আমাদের এই ক্যাটাগরির নামগুলো রেখে বাকিগুলো আমি এক্স্যাক্টলি ডিলিট করে দেবো এখান থেকে। ওকে, সো পাবলিক ফাংশন হোম, পাবলিক ফাংশন। সো আমাদের ক্রিয়েট হয়ে গেছে আমাদের মেথডগুলো। এখন আমরা এখানে ফ্রন্ট এন্ড কন্ট্রোলারকে ডিফাইন করে দেব। সো এখানে হবে ফ্রন্ট এন্ড কন্ট্রোলার @হোম। সো এইভাবে আমাদের হচ্ছে বাকি কাজগুলো আমরা এখানে করে নিচ্ছি। এটা অ্যাবাউট, এটা ক্যাটাগরি, এটা কন্ট্যাক্ট, এটা হচ্ছে পোস্ট। সো এখানে হবে পোস্ট এবং এখান থেকে আমাদের বিটা রিটার্ন হবে পোস্ট। সো আমরা নিয়ে পোস্টের মধ্যে বিটা রিটার্ন করে দিলাম। অলরাইট, এবং এটা হচ্ছে কন্ট্যাক্ট। সো কন্ট্যাক্টের একটা করে দিলাম এবং কন্ট্যাক্টের যে বিটা ছিল সেটা আমাদের এই মেথডে আমরা রিটার্ন করে দিলাম। এটা হচ্ছে ক্যাটাগরি, ক্যাটাগরি ভিউটা আমরা এখান থেকে কপি করে নিলাম। সো এক্স্যাক্টলি হচ্ছে আমরা সবগুলোকে মাইগ্রেট করে আমাদের কন্ট্রোলার নিয়ে আসতেছি। রিটার্ন ভিউ, রিটার্ন ভিউ, আমাদের ফ্রন্ট এন্ডের যতগুলো রাউট ছিল সবগুলো ক্রিয়েট হয়ে গেল। এখন আমি এখানে কমেন্ট করে দিচ্ছি ফ্রন্ট এন্ড প্রপার্টিস। অলরাইট, ভিউ। সো এবার যদি আমরা আমাদের ওয়েবসাইটটা রিফ্রেশ করি তাহলে কিন্তু ওয়েবসাইটটা সেম আগের মতোই কাজ করবে। ইয়েস, সো এখন আমরা ইজিলি হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড কন্ট্রোলার থেকে সবগুলো ম্যানেজ করতে পারবো এবং এখান থেকে আমরা চাইলে নতুন কিছু অ্যাডও করতে পারবো। সাপোজ এখানে যদি আমরা পোস্ট অ্যাড করতে চাই, পোস্ট আমরা যদি পোস্ট অ্যাড করতে চাই, অর্ডার বাই ক্রিয়েটেড অ্যাট ডিসেন্ডিং অর্ডারে আমরা এখান থেকে নিলাম টেক 5। সো 5টা পোস্ট আমরা এখান থেকে নিলাম এবং হচ্ছে এইগুলো আমরা ওয়েবসাইটের সাথে আমরা কম্প্যাক্ট করে দিলাম, কম্প্যাক্ট পোস্টস। অলরাইট, সো কম্প্যাক্ট করে দিলাম, এইখান থেকে ডাটাগুলো এটার সাথে অ্যাটাচ করে দিলাম। এখন আমরা কিন্তু আমাদের যে পোস্টগুলো আছে সেগুলো আমরা ওয়েবসাইট যে হোম আছে সেই এই ব্লেড ফাইলটাতে আমরা হচ্ছে এখানে অ্যাক্সেস করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো। অলরাইট, সো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে রিসেন্ট পোস্ট নামের আমাদের এখানে পোস্ট লাগবে। সো রিসেন্ট পোস্ট যেটা আছে, প্রথমে রিসেন্ট পোস্ট আমরা কাজ করতেছি বিকজ হচ্ছে এই পার্টটা একটু ডিফিকাল্ট, যেটা আমরা পরবর্তী টিউটোরিয়ালে করব। সো রিসেন্ট পোস্টের ক্ষেত্রে 1 2 3 4 5 6 7 8 9 9টা পোস্ট আছে। সো 9টা পোস্ট আমরা এখান থেকে ফ্যাচ করে নিচ্ছি। রিসেন্ট পোস্ট আমরা এখান থেকে উপরে একটা কপি করে নিচ্ছি। আমরা এখানে রিসেন্ট 9টা পোস্ট আমরা নিব। এখান থেকে আসলে 9টা পোস্ট আমরা নিব না, এখানে একটা পেজিনেশন আমরা অ্যাড করে দেবো। সো পেজিনেশন 9টা করে আমরা পেজিনেশন করব এবং এই ক্ষেত্রে আমরা হচ্ছে কম্প্যাক্টে আমরা হচ্ছে রিসেন্ট পোস্টে অ্যাড করে দেব।
এবং কম্প্যাক্টে মাল্টিপল যখন আপনারা ভ্যালু এখানে পাস করবেন তখন এবেন, তাহলে ঠিকমতো কাজ করবে, রাইট। সো এবং এখন যদি আমরা চাই তাহলে রিসেন্ট পোস্ট আমাদের যে home.blade.php আছে এখানে আমরা অ্যাক্সেস করতে পারবো। সো আমরা হোম পেজে আমি রিসেন্ট পোস্ট নামে এটা সার্চ করেছি, রিসেন্ট পোস্ট। সো এটা আমাদের রিসেন্ট পোস্ট এবং আমাদের এন্ট্রিগুলো যদি চেক করি তাহলে 4 কলামে করে আছে সবগুলো এন্ট্রি। এবং এইখান থেকে সবগুলো হচ্ছে আমি কমেন্ট করে একটু চেক করে হচ্ছে কী অবস্থায় থাকে এগুলো। যদি ওকে, পোস্ট নট ফাউন্ড, ফ্রন্ট এন্ড কন্ট্রোলের পোস্ট নট ফাউন্ড। ওকে গাইজ, সো পোস্টার যে ক্লাসটা আছে সেটাকে এখানে অ্যাড করে নিতে হবে ইউজ উপরে। সো আমি অ্যাড করে নিলাম। এখন কাজ করার কথা পেজিনেশন। ওকে, সো পেজিনেশন এখানে ভুল করেছি আমরা। সো এটা পেজিনেশন হবে না, এটা পেজিন হবে, প্যাজিনেট। অলরাইট, এবং আমাদের একটা পোস্টটাকে বাকি পোস্টগুলো আমরা রিমুভ করে দিলাম। সো এইগুলো আমরা এখান থেকে রিমুভ করে দেবো কমেন্টে না রেখে। এবং যে আমাদের একটা পোস্ট আছে এইটাকে আমরা হচ্ছে লুপ করব এটার মধ্যে, আমাদের যতগুলো পোস্ট আমরা ফেচ করেছি। সো ফর ইচ রিসেন্ট পোস্ট অ্যাজ পোস্ট এন্ড ফর ইচ, অলরাইট। এবং আমরা হচ্ছে এখানে আমরা হচ্ছে আমাদের পোস্টগুলোকে ফ্যাচ করতেছি, লুপ করতেছি। এখন যদি আমরা লুপিংয়ে নিয়ে আসি তাহলে কিন্তু এখানে আমাদের 9টা পোস্টই শো করার কথা। অলরাইট, সামহাও এখানে শো করতেছে না। সো আমরা এখানে করে দিই পোস্টের, এটা হবে টাইটেল। সো টাইটেলটা আমরা এখানে অ্যাড করে দিচ্ছি, পোস্ট টাইটেল। দেখি কি অবস্থা হয়, কোনো কিছু চেঞ্জ হয় কিনা। ইয়েস, সো আমাদের পোস্ট টাইটেল আসতেছে অনেকগুলো পোস্ট টাইটেল। এখন আমাদের এখানে একটা ডিসক্রিপশন থাকবে যেটা হবে শর্ট ডিসক্রিপশন, আর এখানে হবে রিড মোর। এবং অ্যাসেটের মধ্যে হবে আমাদের ওয়েবসাইটে যে ইমেজগুলো আছে সেইগুলো। অ্যাকচুয়ালি যেহেতু আমরা এখানে ডামি ইমেজ ইউজ করতেছি, তো ডাইরেক্ট আমরা ইমেজের মধ্যে আমাদের পোস্টের যে ইমেজটা আছে সেটা কল করে দিলে এখানে কাজ করবে, আমাদের অ্যাসেট ফাংশন ইউজ করতে হবে না। আর যদি পাবলিক ফোল্ডারের মধ্যে আমাদের ইমেজগুলো থাকে তখন হচ্ছে অ্যাসেট ফাংশন ইউজ করতে পারবো। সো এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন বেশিরভাগ যে ইমেজগুলো আছে সেইগুলো হচ্ছে এখানে বেশিরভাগ যে ইমেজগুলো আছে সেইগুলো শো করতেছে না। সো এটার কারণ হচ্ছে লরেম যে ইমেজগুলো যেখান থেকে আমরা নিয়ে আসতেছি এটা হচ্ছে লরেম পিক্সেলের সবগুলো ইমেজ কাজ করে না। এই জন্য আমরা হচ্ছে আরেকটা ইউজ করবো, সেটা হচ্ছে লরেম ইপসম ইমেজ নামে একটা আমরা এটা লিখে সার্চ করলাম। এবং পিক্সাম ফটোস একটা সাইট আছে যে সাইটের ইমেজগুলো খুব সুন্দরভাবে কাজ করে, এবং এই সেটের ফটোসগুলো হচ্ছে আমরা এখান থেকে নিয়ে আসবো 600x400। সো আমরা এখানে হচ্ছে 600x400 একটা ইমেজ আমরা এখানে নিলাম। সো এই টাইপের আমরা ইমেজ ওইখানে অ্যাড করে দেব। এবং এটা করার জন্য আমি হচ্ছে আমাদের যে আছে আমি এখানে একটা টেস্ট রাউট ক্রিয়েট করতেছি, রাউট গেট টেস্ট। এবং টেস্টের মধ্যে আমি যেটা করবো সেটা হচ্ছে একটা ফাংশন নিলাম, এবং ফাংশনের মধ্যে আমি হচ্ছে আমাদের ডাটাবেজে যতগুলো ইমেজের লিঙ্ক আছে সবগুলো ইমেজের লিঙ্ক আমি এখানে চেঞ্জ করে দেব। সাপোজ পোস্ট ইকুয়াল টু app/post all। সো আমি যদি রিটার্ন করি পোস্টগুলোকে এবং আমি আমাদের টেস্টে যাই তাহলে এখানে সবগুলো জেসন আকারে চলে আসবে। এবং এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, আমার এখানে কিন্তু ডাটাগুলো হচ্ছে আমাদের এখানে ফরম্যাট হয়ে আসতেছে। এর কারণ হচ্ছে আমি এখানে জেসন ফরম্যাটের নামে একটা প্লাগইন ইউজ করতেছি, যে প্লাগইনটা আপনারা গুগলে পাবেন। সো আপনি এখানে সার্চ করবেন হচ্ছে জেসন ফরম্যাটার, যেটা হচ্ছে গুগল ক্রোমের প্লাগইন স্টোর যেটা আছে, ক্রোম ওয়েব স্টোর, এখান থেকে জেসন ফরম্যাটের প্লাগইনটা ডাউনলোড করে নেবেন। তাহলে হচ্ছে ডাটাগুলো এরকম আপনার সুন্দর করে সাজায় এখানে শো করবে। আর যদি নর্মালি হচ্ছে এরকম থাকবে যেটা আপনিও কিছু বুঝবেন না, আমিও কিছু বুঝতে পারবো না। অলরাইট গাইস, জেসন ফরম্যাটার, এই হচ্ছে জেসন ফরম্যাটার যেটা আমার এখানে অ্যাড করা আছে। অলরাইট, এটা অনেক ভালো প্লাগইন, অনেক ইউজ করে।
অ্যান্ড দেন হচ্ছে এইখানে যদি আমি আপনার যদি ইমেজ যেটা আছে সেই ইমেজটা যদি লক্ষ্য করেন তাহলে ইমেজটা হচ্ছে লরেন পিক্সেলের। সো এটা রিমুভ করে আমরা হচ্ছে আমাদের পিক্সাম যে ইমেজগুলো আছে সেইগুলো আমরা এখানে অ্যাড করে দিব। এখানে হচ্ছে আমাদের ফরেস্ট করতে হবে পোস্ট অ্যাজ পোস্ট। সো এখানে আমরা পোস্টের যে ইমেজগুলো আছে ইমেজগুলোর সাথে আমরা এখানে অ্যাড করে আমরা বসিয়ে দেবো হচ্ছে এই ইমেজটা। অলরাইট, সো এখানে একটা আইডি আমরা নিচ্ছি, যে আইডিটা হবে আইডি ইকুয়াল টু 76। সো এটা হচ্ছে আমাদের ইমেজের আইডি, এটা হচ্ছে 76 বর্তমানে দেওয়া আছে। এবং আইডিটার পরে আমি হচ্ছে এটা কনক্যাটিনেট করে দিচ্ছি এখানে, এবং আইডিটার জায়গায় আমি এখানে ইউজ করবো হচ্ছে আমাদের ডিফল্ট যে আইডি যেটা আমরা নিয়েছিলাম আইডি, এটা ইউজ করবো। এর কারণ হচ্ছে এখানে আমি সেম আইডি 76 আইডির সবগুলো আমি 76 আইডি নিতে চাই না। সো আমি এটাকে এখানে আইডি প্লাস প্লাস করে দিব। এই ক্ষেত্রে যতবার আমাদের পোস্টগুলো হবে ততবার হচ্ছে এটা আইডি হয়ে যাবে। এই ক্ষেত্রে হচ্ছে ডিফারেন্ট ইমেজ এখানে শো করবে। এবং আমাদের পোস্ট যেটা আছে পোস্টটাকে আমি সেভ করে দিচ্ছি। অলরাইট গাইস, এখন আই থিঙ্ক এটা ঠিকমতো কাজ করবে। সো আমি এখান থেকে রিলোড করে নিলাম একটা। এবার দেখুন 76 আইডি কাজ করতেছে, 77 আইডি, 78 আইডি, 69, খুব সুন্দর করে ডিফারেন্ট এখানে ইমেজ এখানে শো করতেছে। সো আমাদের আই থিঙ্ক কাজ হয়ে গেছে। এবার যদি ব্রাউজার আমরা এখানে রিফ্রেশ করি তাহলে সবগুলো ইমেজ ঠিক মতো কাজ করতেছে। অলরাইট, দ্যাটস ভেরি গুড। এবং আমাদের এখানে পেজিনেশন যেটা ডিফল্ট আছে এখানে ডিফল্টটা শো করতেছে। সো আমরা আমাদের পেজিনেশনটা শো করাবো। এবং আমাদের টেস্ট যে রাউটটা সেটা আপাতত তার কোনো প্রয়োজন নেই। সো আমি এখান থেকে রিমুভ করে দিলাম। এবং আমাদের home.blade.php যে পেজিনেশনটা সেটা আপাতত আমি এখানে কমেন্ট করে রাখলাম। এই পেজিনেশনটা আমরা ইউজ করবো, কিন্তু পরবর্তীতে আমরা ইউজ করবো। সো এখন এটা নিয়ে ঘাবলা করতে চাচ্ছি না। সো কমেন্টে রাখলাম এবং এখানে আমি কল করে দিলাম, সেটা হবে পোস্ট পেজিনেট। সো এটা পোস্ট হবে না, এটা রিসেন্ট পোস্ট হবে, রিসেন্ট পোস্ট। এবং লিঙ্কস হবে, বারবার ভুল করতেছি, লিঙ্কস হবে। এবং আমি যদি এখন আমি এটাকে রিফ্রেশ দিই তাহলে আমাদের পেজিনেশনটা এখানে চলে আসার কথা। ইয়েস, সো আমাদের পেজিনেশনটা এখানে চলে এসেছে। এটা হচ্ছে আমাদের পেজ 2, পেজ 3। সো এই ছিল আমাদের ফ্রন্ট এন্ডে পোস্ট নিয়ে আসা। এবং নেক্সট টিউটোরিয়ালে আমাদের অনেক কাজ করতে হবে। নেক্সট টিউটোরিয়ালে আমরা এখানে কিন্তু আমাদের অনেক কাজ বাকি আছে। হ্যাঁ, সো আমি যদি এখানে ধরি তাহলে আমাদের ইউজার নেম এবং হচ্ছে ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি লিঙ্ক এবং পোস্টের লিঙ্ক কোনো কিছু সেট করা হয় নাই। সো নেক্সট টিউটোরিয়ালে, এই টিউটোরিয়ালে যেহেতু অনেক লম্বা হয়ে গেছে, নেক্সট টিউটোরিয়ালে হচ্ছে আমরা ক্যাটাগরি এখানে নিয়ে আসবো, ক্যাটাগরি আইডি এবং পোস্টের লিঙ্কটা এখানে শো করাবো, যেটা লিঙ্ক করে ক্লিক করলে আপনি হচ্ছে ওই পোস্টে চলে যাবেন। পাশাপাশি ইউজার আইডি, ইউজারের ডিটেলস, রিড মোরে আমাদের লিঙ্ক অ্যাড করব এবং হচ্ছে আস্তে আস্তে করবো।